আপনি দেখছেন আমাদের বিশেষ পডকাস্ট অনুষ্ঠান জাগো মনুষ্য। এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বিশেষ অতিথি সন্তান দলের সম্মানীয় প্রেসিডেন্ট শ্রী শঙ্কর সরকার মহাশয় প্রকৃতি ও মহাবিশ্ব সম্পর্কে আমাদের সবাইকে সচেতন করবেন। এই অনুষ্ঠানটিতে ধর্ম, রাজনীতি, বর্ণ এবং আরও বিভিন্ন বিষয়ের কথা মানুষকে জানিয়েছেন। প্রকৃতির দান সার্বজনীন, জন্মগত অধিকার অনুসারে ইউনিভার্সাল বার্থ রাইট গিভেন বাই দ্য নেচার টু অল। এই প্রকৃতির সমস্ত সম্পদের উপর সকলের সমান অধিকার পাওয়া উচিত। এই সমস্ত বিষয়ে আমাদের বিশেষ পডকাস্ট অনুষ্ঠান জাগো মনুষ্য দেখুন। রাম নারায়ণ রাম। পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা হিন্দু হওয়ার পরেও হিন্দুদের হুমকি দিয়ে থাকেন। আমার কাছে একটি চিঠি এসেছে যাতে লেখা ছিল যে তিনি হিন্দু সমাজের এবং তিনি আমার মৃত্যুর পরে আমার মৃতদেহ শ্মশানে দাহ করতে দেবেন না। জানি না মানুষ কেন এসব করেন। আমি হিন্দু ও মুসলিম উভয় ধর্মের মানুষের কাছে এ কথা বলেছিলাম। তখন মুসলিম সম্প্রদায়ের মানুষ বলেছিলেন যে আমার মৃত্যুর পরে আমার মৃতদেহ তাঁদের কবরস্থানে জায়গা দেবেন। হিন্দুরা বলে যে আমি মুসলমানদের পক্ষে আছি, তবে তা কিন্তু নয়। আমি শুধুমাত্র প্রকৃতির পক্ষে রয়েছি। প্রকৃত ঘটনা হচ্ছে আরব দেশে কোনো গাছপালা নেই, তাই সেখানে মৃতদেহ সেখানকার বালিতে একটি জায়গায় পুঁতে দেওয়া হয়। ভারতে প্রচুর পরিমাণে গাছপালা উদ্ভিদ আছে, তাই এখানে মৃতদেহকে দাহ করা হয় বা জ্বালিয়ে দেওয়া হয়। 1400 বছর আগে ভারতে কোনো মুসলমান ছিল না। ধর্ম কোনো কাপড় নয় যে যখন যেটা মনে হবে সেটাই পরে নেবে, আবার যখন মন যাবে তখন খুলে ফেলে দেবে। আপনি আপনার নিজের ইচ্ছায় আলাদা আলাদা ধর্ম বদল করতে পারেন না। আমি একজন ব্যক্তির বাড়ি গিয়েছিলাম। সেখানে একটি ছেলে ছিল যার বয়স 22-23 বছর হবে। সে ভীষণ অসুস্থ ছিল। আমি তার বুকে হাত রেখে তার সুস্থতার জন্য মনে মনে ধ্যান জপ করতে থাকি। তারপরে সে 3-4 মিনিটের মধ্যে সুস্থ হয়ে উঠল। সকালে সে ডাক্তারের কাছে গিয়েছিল। তার বিভিন্ন পরীক্ষা করে দেখা গেল খারাপ কোনো কিছু নেই। প্রতিটি মানব দেহে মন, জ্ঞান, চেতনা রয়েছে। যে শক্তির দ্বারা সন্তানের জন্ম দেয় সেই শক্তি কোথায় থাকে এমনকি কোনো ডাক্তারও বলতে পারবেন না। আমি যা করতে পারি প্রতিটি ব্যক্তি তা করতে পারেন। তার জন্য কেবল ধ্যান করতে হবে। আমরা উপর থেকে যেসব বস্তু নিয়ে এসেছি আমাদেরকে কেবল নিজের মধ্যে সে সকল বস্তুকে উজ্জীবিত করতে হবে। আপনাকে আপনার ভিতরে জাগ্রত করতে হবে। আপনি যদি মন্থন করেন তবে আপনি ঈশ্বরকে খুঁজে পাবেন, আল্লাহকে খুঁজে পাবেন। আপনি কে তাও আপনি জানতে পারবেন। সমস্ত গাছপালা, মানুষ, জীবজন্তু একই বস্তু দিয়ে গঠিত, অর্থাৎ পঞ্চভূত। নিজের উপর বিশ্বাস করতে হবে। আপনি যদি নিজেকে বিশ্বাস না করেন তবে কেউ আপনাকেও বিশ্বাস করবে না। আল্লাহ, ঈশ্বর, মানুষ, জীবজন্তু, প্রাণী, গাছপালা সমস্ত কিছু প্রকৃতি
ও মহাকাশের অংশ। তাদের জ্ঞানই আমাদের জ্ঞান, তাদের আদর্শই আমাদের আদর্শ, তাদের ত্যাগই আমাদের ত্যাগ। আপনার শক্তিকে চিনুন, তাকে জাগ্রত করুন। আপনাকে ধ্যান করতে হবে। আপনি যদি ধ্যান করেন তবেই আপনি নিজের বিবেককে জাগ্রত করতে সক্ষম হবেন।